আল্লাহ তৈরি করা বান্দা প্রতিটা মানুষের মাঝে কিছু না কিছু আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে। আর এই জ্ঞান দ্বারা আমরা ধৈর্য ধরে অবশ্যই আমাদের জ্ঞানটা বের করে আনতে হবে আমাদেরই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো যেহেতু রমজান মাস, তাই দিনের মাঝখান থেকে শুরু করতে হয়, রান্নাবান্না রেডি করে নিতে হয়। এরপরে তো আবার সন্ধ্যার আগ দিয়ে ইফতারি তৈরি করতে হয়। এই তো একা রাতে সব কিছু কেটে কুটে নিয়েছি, সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে যাবো মূল রান্নায়। দেখেন লাউগুলো কত সুন্দর করে কুচি কুচি করে কেটেছি, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো নিজেও এখন যেহেতু সাংসারিক হয়ে গেছি, তো নিজেও করতে শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ। এখন দেশি মুরগি রান্না করব, আবার সন্ধ্যা রাতের জন্য একটা করতে হয়, শেষ রাতের জন্য। যেহেতু রমজান মাস, আবার ইফতারি তৈরি করতে মুখরোচক খাবার না হলে হয় না। তো যে কথা বলতেছিলাম, আসলে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, আর সেই জ্ঞান আমরা নিজেরাই বের করে আনতে হবে নিজেদের কাজের মাধ্যমে। ধৈর্য ধরে সব কিছুতেই সফল হওয়া যায়। তাই সফল হতে হলে আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে। তো একে একে পেঁয়াজটা কষিয়ে গরম মশলা দিয়ে এবং আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মুরগিটা, কারণ মশলাটা ভালো করে কষানো না হলে আসলে ভালো লাগে না খেতে। আর দেশি মুরগি রান্না করলে এমনিতেই মজা লাগে, তারপরও একটু সুন্দর করে তো রান্না করতে হয়। তো দেখতে দেখতে আমার রান্নাটা প্রায় মুরগিটা হয়ে যাচ্ছে, এবং পাশের চুলাতে এক চুলাতে মুরগি বসিয়েছে, অন্য চুলাতে সেই সাথের জন্য আবার একটা মাছ রান্না করব। যদিও মাছটা আমি আর বাচ্চার বাবা খাবো, তাই অল্প করে মাছটা বসিয়ে নেব শেষ রাতের জন্য। যেহেতু বাচ্চারা তো মাছ খেতে চায় না, এই একটা কমন প্রবলেম আছে সবার মাঝে কম বেশি। বাচ্চারা এখন আগের মতো করে সবজি মাছ কোনো কিছুই খেতে চায় না। আসলে ওদের চেষ্টা করা হয়, তারপরেও মাঝে মাঝে খায়, মাঝে মাঝে বেশিরভাগ খায়ই না বলতে গেলে। এটা খুবই দুঃখজনক কথা, কারণ বাচ্চাদের মাছ খাওয়ানো অভ্যাসটা খুবই দরকার। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। এভাবে মাছ কষিয়ে রান্না করলে সত্যিই ভাল লাগে। তারপরে দেখি বারান্দায় আমার একটু শাক হয়েছে, পুঁই শাক একটুখানি দিয়ে নিলাম। ব্যাস, আসলে সুন্দর হয়েছে রান্নাটা। তো যে কথা বলতেছি, যে আমরা সবাই সব কিছু বুঝি কম বেশি, তাই আমরা সবাই চেষ্টা করব সাফল্যের দিকে এগিয়ে যেতে, এবং হিংসা নয়, সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে চাই। সবাই সবার পাশে থাকবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন প্লিজ। এখানে লাউ যেটা কুচি করে রেখেছিলাম হালকা ভাপ দিয়ে নিয়েছি, মরিচ পেঁয়াজ হলুদ লবণ দিয়ে, সেটাকে আবার পেঁয়াজ রসুন দিয়ে একটা কি বলে ভাজা ভাজা করে নিচ্ছি। আর একটু ধনে পাতা কুচিও দিব। এভাবে লাউ ভাজিটাও আমার কাছে ভালো লাগে। এটা রুটি দিয়ে খান বা ভাত দিয়ে, যেভাবেই খান আসলে ভালো লাগবে। আর লাউটা খুবই কচি ছিল, ভালো লাউ ছিল। আর আমি সবসময়